আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এখন কথা হইতেছে যে অনেকেরই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট হইতেছে না। আপনারা নিবা ফলোয়ার, ইনস্টা ফলোয়ারের কাজটা করতে পারতেছেন না। আবার অনেকের দেখা যায় অ্যাকাউন্ট হয় বাট অ্যাপসের মধ্যে লগইন দিতে পারেন না। মানে ইনস্টাগ্রাম মানে নিবা ফলোয়ার বা এনএস ফলোয়ার আপনি যেটারই কাজ করেন যে অ্যাপসে লগইন হয় না বাট অ্যাকাউন্ট হইতেছে। আবার অনেকের অ্যাকাউন্ট হয় না, সাসপেন্ড করে দেয় এটা সেটা। অনেক রকম সমস্যা। তারপর অনেকের রেস্ট্রিকশন প্রবলেম। তো এগুলা আপনার সমস্যার সমাধান দেখিয়ে দিই। এখন কথা হচ্ছে কিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো সর্বপ্রথম আমি যেটা বলবো, অ্যাকাউন্ট ক্রিয়েট আপনি ওয়াইফাই দিয়েও করতে পারবেন, বাট নিবা ফলোয়ারে কানেক্ট করতে গেলে আপনার অবশ্যই মোবাইল ডাটা ব্যবহার করতে হইব। তো এখানে আমার অনেক দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই কানেক্ট, আসলে এটা ওয়াইফাই না, আমার মোবাইল অন্য মোবাইলের হটস্পট ইনফিনিক্স নোট 50 এখানে দেওয়া আছে। তো আমার অন্য হটস্পট আমি এখানে ব্যবহার করতেছি, যেহেতু আমার এই ফোনে ডাটা মানে এমবি নাই। তো সেক্ষেত্রে আমি অন্য ফোনের হটস্পট ব্যবহার করতেছি। তো হটস্পট ব্যবহার করেন বা সরাসরি ডাটা ব্যবহার করেন, নিবা ফলোয়ারে লগ ইন হইব। আর যদি আপনার ওয়াইফাই ব্যবহার করেন অনেক ক্ষেত্রেই দেখা যাবে লগ ইন হইব না, ইরর শো করবে, ইউজার নেম ইনকারেক্ট এসব বলবে। তো এখন দেখাই দিই আমরা কিভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অনেকেরই সমস্যা, তো এই ক্ষেত্রে আমি একদম এ টু জেড দেখাই দিতেছি। তো প্রথমে আপনারা প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন হলে এখানে সার্চ বক্সে আপনার সার্চ করবেন ইসল্যান্ড। ইসল্যান্ড জাস্ট সার্চ করেন। সার্চ করার পরে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন ইসল্যান্ড। তো আপনারা ইসল্যান্ডটা ইনস্টল করে নেবেন আগে। ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পর ওপেন দিবেন। ওপেন করার পর এখানে যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, জাস্ট একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে দেখেন আপনার এই কর্নার যে অ্যারো বাটন, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে একটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আপনার এইখানে একটা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিতে বলবো। জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিতে হইব, তাহলে প্লে স্টোরটা ওপেন হইব। এটা তো আপনারা সবাই জানেন। তো আপনার এরকম ওপেন হওয়ার পর আমি দেখাই দিই। তারপর আপনার ফোনের মধ্যে এরকম দুইটা অপশন হয়ে যাবে। মানে এই দেখেন পার্সোনাল, এই ওয়ার্ক। পার্সোনাল এবং ওয়ার্ক দুইটা হয়ে গেছে। তো আপনার ফোনে এরকম হইবে যে ওয়ার্ক, এ হলো পার্সোনাল। তো এটা হলো আমার রেগুলার যেটা কাজ করি এটা। আর এটা হলো যে মাত্র ইসল্যান্ড ডাউনলোড দিছি ওইটা। তো এখানে আপনি কি করবেন, প্লে স্টোর ওপেন করবেন প্রথম। প্লে স্টোর ওপেন হওয়ার পর আপনি জিমেল পাসওয়ার্ড দিয়ে যে লগ ইন দিবেন, তারপর তো প্লে স্টোর ওপেন হবে। এখানে আপনি সিকিউর ভিপিএন ডাউনলোড দিবেন। তারপর ইনস্টাগ্রাম যে মেইন অ্যাপসটা আছে এটা ডাউনলোড দিবেন। ইনস্টাগ্রাম মেইন এবং সিকিউর ভিপিএন, আর কিছু লাগবে না। এই যে এত কিছু আছে এগুলো লাগবে না, তো ওগুলো আমি দেখাইতে চাই না। তো জাস্ট আপনারা ইনস্টাগ্রাম আর হলো সিকিউর ভিপিএন এই দুইটা ডাউনলোড দিবেন। আমি বারবার দেখাই দিতেছি। প্লে স্টোরে ঢুকবেন, ইনস্টাগ্রাম মেইন অ্যাপস এবং সিকিউর ভিপিএন। সিকিউর ভিপিএনটা অনেকে খুঁজে পাইবেন না, তো সেক্ষেত্রে সরাসরি সার্চ করে দিবেন। এটা যে নাম আছে এই যে সিকিউর ভিপিএন, সিকিউর ভিপিএনটা আপনারা সার্চ করবেন। এই যে আমি দেখাই দিই ভালো মতো। তো এই যে দেখে নিন, এটা হলো এইটার মানে থিম কিরকম দেওয়া যাবে। তো সিকিউর ভিপিএনটা ডাউনলোড দিয়ে নেবেন, বা অনেক ভিপিএন দিয়ে কিন্তু কাজ হয়, সিকিউর যে লাগবে এমন কোনো কথা নেই। তো এখন কথা হচ্ছে আপনারা প্রথম কি করবেন, ভিপিএনটা কানেক্ট করবেন। কোন মেল দিয়ে করবেন, কিভাবে করবেন সবকিছু দেখাই দিতেছে এ টু জেড। তো ভিপিএনটা কানেক্ট করতে গেলে একটা অ্যাড শো হইতে পারে, জাস্ট অ্যাডটা দেখে নেবেন বা স্কিপ করেন যা করেন। হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো লাখপতি হবার কথা স্বপ্নে ভেবেছেন? স্বপ্নে পাওয়া লাগবে না। আচ্ছা যাই হোক। তো আমি অ্যাডটা স্কিপ করলাম, এখানে কানেক্ট করলাম। কানেক্ট হয়ে গেছে। আমি এখন এখান থেকে বের হয়ে যাইতেছি। এখান থেকে বের হয়ে সরাসরি ইনস্টাগ্রাম ওপেন করবেন। তো তার আগে ডাটাটা ক্লিয়ার করে নিবেন। আমি অ্যাপ ইনফোতে ক্লিক করলাম। অ্যাপ ইনফোতে ক্লিক করে স্টোরেজ ক্লিক করলাম এবং ক্লিয়ার ডাটা, অল ক্লিয়ার, একদম অল ডাটা ক্লিয়ার করে দিলাম। তারপরে এটা আমার দরকার নাই, আমি এটা কেটে দিই। প্লে স্টোর লাগবে না, এটা লাগবে না। ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপ কম রেখে পারেন, এটা লাগবে না, এটা রাখবে না। আচ্ছা এগুলো কেটে দিলাম। এখন আমরা আবার ওয়ার্ক প্রোফাইলে এসে ইনস্টাগ্রামটা ওপেন করতেছি। আমাদের ভিপিএন কিন্তু কানেক্ট আছে। তো আমার ভিডিও অনেক সময় একটু লং হয়, তো এটা শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে। তো এইখান থেকে আপনারা এরকম আসলে এখান থেকে ক্লোজ করবেন এবং নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো পুরো ভিডিওটা সবাই দেখলে আশা করি মনোযোগ দিয়ে সব কিছুই বুঝতে পারবেন। তো এখানে আমরা সাইন আপ হইতে ইমেল দেবেন, আমরা কোনো ফোন নাম্বার ব্যবহার করতেছি না, ইমেল। এখন আমরা কোথায় যাব, এখন আপনাদের ফোনের মেন ইয়ের থেকে, ফোনের থেকে আপনি গুগল ক্রোমটা ওপেন করেন বা যেখান থেকে খুশি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো এখানে কি করবেন, সার্চ করবেন মেইল সিএক্স, মেইল সিএক্স।
তো আমি মেল সিএক্স লিখলাম বা মেল ডট সিএক্স দিলে সরাসরি এসে পড়বো। তো আমি এই যে প্রথম যেটা আসছে এই যে মেল সিএক্স, এখান থেকে আপনি কল পেন্সিল আইকনে ক্লিক করবেন, র্যান্ডমে ক্লিক করবেন, মেল চেঞ্জ হয়ে যাব। তো আমি ইমেলটা কপি করে নিতেছি, এখানে ক্লিক করলে কপি। তো কপি করে আমি আবার ইনস্টাগ্রামে আসতেছি, এই যে মেলটা এখানে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার মেইলে কোড গেছে। তো আমি এখান থেকে একটু এই যে দেখেন মেলের কোড কিন্তু আইসা পড়ছে, ওটিপি কিন্তু এখানে আইসা পড়ছে। আমি জাস্ট কপি করে নিতেছি, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেব, পেস্ট। এখানে পেস্ট করে দেওয়ার পর পাসওয়ার্ড দিতে হইব। তো আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিবেন, আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে জন্ম সালটা দিতে হইব। তো অবশ্যই 1995 থেকে 2005-এর মধ্যে রাখার ট্রাই করবেন, সেক্ষেত্রে কাজটা ভালো হয়। তারপর এখান থেকে নাম দিতে বলবো, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিলাম না কিছু। নেক্সটে ক্লিক করলাম, এই যে ইউজার নেমটা আমরা কপি করে নিতেছি যাতে নিউ বা ফলোয়ার আমরা লগ ইন করতে পারি। আই এগ্রি বাটনে একটা ক্লিক করলাম। তারপরে একটু ওয়েট করবেন, আশা করি আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যাব। তো এখানে আমি আবারও বলতেছি, আপনি চাই ডাটা ইউজ করবেন, ফোনের ডাটা বা অন্য ফোনের হটস্পট, অবশ্যই ডাইরেক্ট সরাসরি ওয়াইফাই ইউজ করবেন না। দেখেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল। তো এখন আমাদের এখানে কাজ নেই, আমরা এটা বের হয়ে গেলাম। এখন আমরা এখান থেকে এই যে আমাদের নিবা ফলোয়ারে কোনো একটা কোলন করি। আমার আগে থেকে একটা কোলন আছে, তো দেখাইলাম না, আমি নতুন একটা কোলন করে আপনাদের দেখাইতেছি। আচ্ছা, আমি এটা কাটিয়ে দিলাম। প্রচুর শব্দ এবং অ্যাডভার্টাইজ দেখাইছে, অ্যাডভাইসের কারণে আমি ওটা কাটিয়ে দিছি। তো এখন আমাদের এটা ওপেন হলো, আমরা কিন্তু ইউজার নেমটা কপি করে আনছিলাম। তো আমি দেখাইতেছি নিবা ফলোয়ারে, এখানে আমি এটা ক্লোজ করলাম, ইনস্টাগ্রাম, আই অ্যাকসেপ্ট। তারপর ইউজার নেমটা দিতে বলবা, এই যে ইউজার নেমটা, এবং পাসওয়ার্ড দিতেছি, লগ ইনে ক্লিক করবেন। তো এখানে আমি বারবার বলতেছি আপনারা ডাটা ইউজ করবেন বা অন্য ফোনের হটস্পট ইউজ করবেন। ওয়াইফাই ইউজ করলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার লগ ইন ইরর শো হইব। তাই দেখেন আমার মেইলে কিন্তু আবার সিকিউরিটি কোড গেছে। তো এখন যদি আমি মেইলে যাই, একটা রিফ্রেশ করি, এই যে দেখেন ইউর ভেরিফিকেশন কোড। আচ্ছা, আমারে কইতে কই লইয়া গেছে গা, অন্য অ্যাডভার্টাইসে ক্লিক লেগে গেছে। তো আমি ইমেল সিকিউরিটি কোডটা কপি করে নিলাম। তারপর আমাদের ওইটা কই, এই যে এখান থেকে পেস্ট করে দিলাম, কন্টিনিউ ক্লিক করলাম। এই নিয়মে যদি আপনি কাজ করেন 100% কাজ হইব। হ্যাঁ, অ্যাকাউন্ট যে ব্যান হইব না এটা কোনো কথা না। আপনি কিছু করলে মাঝখানে দিয়ে একটা ব্যান যাইব। ব্যান গেলে আপনি অ্যাপসের ডাটাটা আবার ক্লিয়ার করে দিয়া ভিপিএনটা অফ করবেন, অন করবেন, আবার নতুন করে কাজ করবেন। ইনশাআল্লাহ 100% কাজ হইব, 100% লগ ইন হইব। কোনো রকম লগ ইন ইস্যু থাকবে না, কোনো রকম আপনার কিছু থাকবে না। একদম পারফেক্টলি ইনশাআল্লাহ কাজ হইব। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমারে 20 কয়েন বোনাস দিয়ে দিচ্ছে না, 10 কয়েন দেয়। আমারে 20 কয়েন দিয়ে দিচ্ছে। তো এইখান থেকে আপনারা এইগুলো অফ করে দিবেন, এগুলো দরকার নাই। অফ করে, সরি আমার অন্য জায়গায় ক্লিক লাগছে, দুটোটা অফ করে দিবেন। তো আপনারা চাইলে এটা লাইকটা অন করে দিতে পারেন, আর চাইলে না দিতে পারেন, সমস্যা নেই। তারপরে এখান থেকে এটা অন করে দিবেন, অন করে দিয়ে স্টার্ট করে দিলাম। আমি কিন্তু সব অফ করে দিছি, শুধুমাত্র ফলোটা অন আছে। তো শুধুমাত্র ফলো অন। তো এখন দেখেন আমার কয়েন কিন্তু কালেক্ট হইব। 20 কয়েন আমার আগে থেকেই আছে। এই যে দেখেন 4 কয়েন কালেক্ট হয়েছে, 24 কয়েন। তো এই নিয়মে আপনি একটা অ্যাপসের মধ্যে 5টা 7টা করে অ্যাকাউন্ট করবেন। তো এখন আমি আরেকটা জিনিস দেখাই। তো আমি তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আপনি চাইলে প্রত্যেকটা মেইল এইভাবে করে মানে প্রত্যেকটা আলাদা আলাদা মেইল নিবেন, আলাদা আলাদা কাজ করবেন। আর যদি আপনি এরকম করতে চান যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম, মানে এক এক সময় এক এক রকম থিম শো করে, বাট ওইটা কোনো ব্যাপার না। এখানে অনেক সময় ইউজার নেম অটোমেটিক নিয়ে নেয়, আবার অনেক সময় নেয় না। তো আমি এটা কপি করে নিয়ে নেক্সটে গেলাম, নেক্সটে গিয়া পাসওয়ার্ড দেওয়া, এখান থেকে আমি কমপ্লিট সাইন আপে যদি ক্লিক করি, আমার আগে যে মেইলটা আছে ওই মেইলের আন্ডারে আমার এই অ্যাকাউন্টটাও হয়ে যাব।
কমপ্লিট সাইন আপ। আর যদি নিচেরটা দেন আবার নতুন করে মেইল, নতুন করে সব দিতে পারবেন। তো এখানে দেখেন আমার এই অ্যাকাউন্টও হয়ে গেছে। আমি যদি এখন এটারও কাইটটা দিই, কাইটটা দিলাম, আমি এই যে নিবা ফলোয়ার আসলাম। তো এখানে দেখেন দেখাইতেছে 4 কয়েন, আসলে 4 কয়েন না, এখানে কিন্তু বাইরে হয়ে ঢুকলে আবার দেখাবে সেই 16 কয়েন কালেক্ট হয়েছে। তো আমি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করলাম, যেহেতু আমি আবার আরেকটা অ্যাকাউন্ট ওই একই মেইল দিয়ে আমি আরেকটা অ্যাকাউন্ট করছি, ইউজার নেম, এই যে পাসওয়ার্ড দিলাম। তো আমি আশা করি আমার এই অ্যাকাউন্টটাও লগ ইন হয়ে যাব। তো আপনারা একটা মেইল দিয়ে একটা অ্যাকাউন্টই করে ব্যবহার করেন, সেক্ষেত্রে অনেকগুলো অ্যাকাউন্ট ভালো থাকে আর কি। একটা মেইল দিয়ে বেশি অ্যাকাউন্ট করলে দেখা যায় অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আমার এখানে লগ ইনেরও দেখাইতেছে, বাট আই ডোন্ট নো, জানি না কী কারণে দেখাইতেছে, এরকম হয় না। তো মাঝে মাঝে দু একটা হওয়াটা স্বাভাবিক, কারণ আমি এই একই মেইলে ব্যবহার করছি। আমি বলি আপনারা মানে আলাদা আলাদা মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো সেক্ষেত্রে অনেকটা ভালো হইব। তো এখানে আমার অ্যাকাউন্ট ঠিক থাকা সত্ত্বেও এটা এরর শো করতেছে। তো আমি আবার আগের অ্যাকাউন্টে চলে গেলাম। তো এখানে 60 কয়েন কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন কথা হইতেছে আপনাদের অবশ্যই এ নিয়মে কাজ করতে হইব। আপনাদের মনে সন্দেহ থাকতে পারে যে আমি হয়তো মানে কি বলবো এখন, মানে আমার অ্যাকাউন্টে এরর দেখাইছে, হয়তো মানে আমার হয় না, একটাই হইছে। এখানে 100% কাজ হইব। আমি যদি এখন আপনার অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে দিই, আবার যদি নতুন করে একটা অ্যাকাউন্ট করি, তো আমি এখানে ভিডিওর একটু করে দিব, মানে একটু স্পিড বাড়ায় দিতে পারি দেখার সুবিধার্থে। তো আমি এখান থেকে যদি এখন আবার একটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওইখানে কিন্তু আমার এরর শো করছে, লগ ইন হয় নাই, লগ ইনে এরর দেখাইছে। তো এইখানে আমি যদি নতুন করে সাইন আপ উইথ ইমেল, এখানে আমি এখন মেলটা চেঞ্জ করে নেব র্যান্ডম। তো আমি এই আর একটা মেল নিলাম, মেল নেওয়ার পরে এখান থেকে এই যে মেলটা আমি নেক্সট করলাম, মেল ওটিপি গেছে, এই যে 50 43 26, 50 43 26। আপনারা প্রত্যেকটা মেল দেওয়ার করে আলাদা আলাদা ব্যবহার করেন। আচ্ছা, এবার দেখতে পাবো আমার ভিপিএন কানেক্ট, হ্যাঁ সরি, হ্যাঁ আমার ওয়াইফাই না, মোবাইল ডাটাই কানেক্ট আছে। আনো মোবাইল ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে ঝামেলাটা বেশি হয়, লগ ইনই হইতে চায় না, কোনোভাবেই হচ্ছে না। আমি নেক্সট করলাম, নাম টাম দিলাম না, কপি করলাম, নেক্সট, আই অ্যাগ্রি। তো আমি আশা করি আমার অ্যাকাউন্ট সাকসেসফুলি কানেক্ট হবে। আমি দেখি ভিডিও কত, 12 মিনিট, তেমন বেশি একটা বড় হয় নাই। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখলে 100% সবাই কাজ হইব। তো এই নিয়মে সবাই কাজ করবেন, ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা কয়েন কালেক্ট করতে পারবেন, সবাই ভালো একটা ইনকাম ইনশাল্লাহ করতে পারবেন। তো আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু হয়েছে। এখন আমরা দেখবো যে আমার নিবা ফলোয়ার আগের অ্যাপসে লগ ইন হয় কিনা। এই দেখেন 108 কয়েন কালেক্ট হয়েছে। তো যদি এইটার মধ্যে লগ ইন না হয় আমরা অন্য অ্যাপসে দিব। তো আশা করি এখানে হইব, কারণ আপনারা একটা অ্যাপসের মধ্যে 4-5টা করে অ্যাকাউন্ট কানেক্ট করবেন, সেক্ষেত্রে ভালোই হইব, খারাপ না। একটা অ্যাপসের মধ্যে অনেকগুলো যদি না হয় তখন আপনি আলাদা আলাদা এক একটা অ্যাপসের মধ্যে এক একটা করে লগ ইন। আর যদি একটা অ্যাপসের মধ্যে 4-5টা অ্যাকাউন্ট লগ ইন দিতে পারেন, কোনো সমস্যা না হয়, তো সেক্ষেত্রে আমি মনে করি অমনিই করবেন। অমনি করলে কি ভালো হইব। একসাথে একটা অ্যাপসের মধ্যে আপনি এই যে দেখেন এখানে কিন্তু ইনকারেক্ট দেখাইতেছে, হয় নাই। আমার অ্যাকাউন্ট কিন্তু ঠিকই আছে। এই সমস্যাটা অনেকেরই হয়। তো এই সমস্যাটা কিছু অ্যাকাউন্টে হইব, কিছু অ্যাকাউন্টে হইব না। এই যে দেখছেন ১ম বার আমার কিন্তু লগইন সমস্যা দেখাইছে। পরের বার ঠিকই কিন্তু আবার লগইন হইছে। মানে ১ম দেখাইছে এরর, তারপরে আমি আবার ক্লিক করছি, লগইন হয়ে গেছে। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিই। তো আমি একই অ্যাপসের মধ্যে ২ টা অ্যাকাউন্ট কানেক্ট করছি। তো এখানে আপনাদের ১ম একবার এরর দেখাইলেও পরে আবার ক্লিক করবেন, হয়ে যাবে। কিন্তু ওয়াইফাইয়ের ক্ষেত্রে সারাদিন যদি আপনি ক্লিক করেন তাও কানেক্ট হইব না। যেটা এরর দেখাইব তো এররই, ওটা আর কানেক্ট হইব না। আর ডাটা দিয়ে আপনার একবার এরর দেখালেও পরের বার দিলে আবার ওটা আইসা পড়বো। তো এখন কিন্তু আমি ২ টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইলাম, একদম ২ টা অ্যাকাউন্ট ফুললি ক্রিয়েট করে দেখাইছি আলাদা আলাদা মেইল দিয়া। ২ টা অ্যাকাউন্ট ২ টা মেইল দিয়ে ক্রিয়েট করছি। তো এখন আমি এটারও ওপেন করে দিলাম। দোনোটা দিয়ে আমার কয়েন কালেক্ট হতে থাকবে। তো এই নিয়মে যদি আপনারা কাজ করেন 100% কাজ হবে এবং ভালো পরিমাণের কয়েন রেগুলার কালেক্ট করতে পারবেন। আপনি এরকম মাল্টি স্পেসের ভিতরে একটা অ্যাপসের মধ্যে আপনি ৫টা করে অ্যাকাউন্ট কানেক্ট রাখেন। এইভাবে করে আপনি ৫টা ব্যাকগ্রাউন্ড অ্যাপস চালান।
ব্যাকগ্রাউন্ডে 5টা অ্যাপ চালান, আপনার ভালো পরিমাণের কয়েন কালেক্ট হইতে থাকবে। তো মূল কথা হলো আপনি একটু কষ্ট করবেন, ইনকাম করবেন। ফ্রিতে কিন্তু কেউ কিছু দিবে না। তো সবাই মনোযোগ দিয়ে কাজ করেন। এইভাবে করে আপনারা কাজ করেন। ভালো পরিমাণের ইনকাম হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।